শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি। তোমরা জানো আজকে হলো সেকেন্ড ডে। দেখো আমরা আবার এই রিসর্ট থেকেও বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হেরিটেজ লজ যেখানে আমরা ছিলাম। দেখো সেখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি আর এক জায়গায়, সেটা হচ্ছে ঝড়খালি বেরাচ্ছি সবাই মিলে। দেখো চারিদিকে দোকান। আমার ছেলের হাত ধরে আমি আগে আর বড় ছেলের পেছনে ভিডিও করছে। ছেলেকে নিয়ে দেখো বেরাচ্ছি। ছেলে এদিক ওদিক চারিদিকে দেখছে কোথায় কি নেবে না নেবে, সেই বায়নাতেই রয়েছে ওকে যতই কিনে দিচ্ছি একটা দুটো করে, ও ততই আরও বায়না, আরও কিনে দাও আমাকে। দেখো এবার আমরা যাচ্ছি, চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চ আসবে এক্ষুনি, তাই আমরা একটু অপেক্ষা করছি লঞ্চের জন্যে। দেখো লঞ্চ, আমরা যেই হোটেলটায় মোটামুটি ছিলাম, হোটেলটা খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও না। এবার দেখো ছেলে আখের রস খাবে বলছিল, লঞ্চ আসছিল না বলে একটুখানি ভাবলাম যে একটু আখের রস ছেলেকে খাইয়ে দিয়ে আসি। তাই ছেলে আবার আখের রস খেতে চলে এলো। আরও যে কজন ছিল তারা সবাই আখের রস খেয়েছে, আমি খাইনি। দেখো সবাই দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো সেটা দেখতে পাচ্ছ না। লঞ্চ আসবে বলে সব ওয়েট করে আছি। তা ভাবলাম ছেলে বায়না করছে একটু খাইয়ে দিই। দেখো এখানকার লজগুলি খুব একটা ভালো না খুব একটা খারাপও না, এখন সেরকমভাবে এখনও তৈরি হয়নি। কিছু কিছু জায়গায় লজ ভালো, আবার কিছু কিছু জায়গায় একদমই ভালো না। আমরা আসলে যখন এসছি 3 দিনের জন্য এসছি, 26 তারিখে বেরিয়েছি, 27, 28 তারিখের মধ্যে 2-3 দিন আমরা থেকে আবার বাড়ি রিটার্ন করব। দেখো এবার লঞ্চ চলে এসছে, আমরা এবার লঞ্চে উঠব। রাস্তাগুলিও, ঘাটের যে রাস্তাগুলো সেগুলো খুব একটা ভালো না, খুবই রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে ওঠা নামা, সবাইকে ধরে ধরে ওঠাতে হচ্ছে, আর ছোট বাচ্চাদের নিয়ে গেলে তো খুব সাবধানেই উঠতে হচ্ছে। দেখো এবার লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে উঠে সবাই একটু গল্প টল্প করলাম। তারপরেই কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল লুচি আর আলুর দম। প্রথম দিন যেদিন আমরা ছিলাম সেদিনকার দিয়েছিল লুচি আর আলু ফুলকপির তরকারি আর মিষ্টি, আর আজকে আবার দিয়ে দিয়েছে লুচি আর আলুর দম। আজকে মিষ্টি ছিল না, ওই খেয়েছিলাম। আর ওঠা মাত্র একটু চা দিয়েছিল। তারপরে একটু বেলার দিকে চিকেন পকোড়া দিয়েছিল, আগের দিনও দিয়েছিল আবার আজকেও দিয়েছে, সেটা তোমাদের দেখায়নি। চলো এবার আমরা যাচ্ছি, তোমাদেরকে বললাম ঝড়খালি যাচ্ছি। দেখো সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, কত রকম গাছ, দেখো সুন্দরী গাছ। এই সব জায়গায় আগে কোনো দিন আসেনি, তাই সত্যি খুব ভালো লাগছে। জলের ওপর দিয়ে যাচ্ছি এরকমভাবে 2-3 দিন কোনোদিনও জলের ওপর দিয়ে যে যাওয়াটা, সেই এক্সপিরিয়েন্সটাই আলাদা। ঘুরেছি অনেক জায়গায়, কিন্তু এরকম 2-3 দিন ধরে লঞ্চে যাওয়াটা খুবই আনন্দের, ভালোও লাগছে। কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও লাগছিল। এমনি শীতকাল, তার মধ্যে আরও ঠান্ডা, বিশাল হাওয়াও ছিল। দেখো লঞ্চ যাচ্ছে আর আমরা সব বসে সব গল্প করছিলাম। আমার ছেলে, বড় ছেলে, ওই সব ভিডিও করছিল।
ছোট ছেলে একটুও ভালো লাগছিল না, ওর মিনিটে মিনিটে এসে বলছে মা ভালো লাগছে না, ভালো লাগছে না। আসলে চারিদিকেই তো জল, ওর আসলে এখনও সেই মানে ঘোরার সেই আনন্দটাই আসেনি, আর এরকম জায়গায় কোনো দিনও আসেনি, যার জন্য ওর আরোই ভালো লাগছিল না। তো আমাদের মোটামুটি সবাই ভালো লাগছিল। দেখো আরও যারা বাকি কজন খাবে তাদেরকেও খাওয়ার দিয়ে দিচ্ছিল। আমরা সব দেখতে দেখতেই যাচ্ছিলাম, চারিদিকে গাছ আর জল। এখন যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে বলছি, প্লিজ একটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। ঝড়খালি যেতে অন্তত যতটা সম্ভব 1.5 থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা সময় লেগেছিল। সঠিক তাও বলছি কিনা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছিল 1.5-2 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম লেগেছিল। দেখো চারিদিকে জল আর জল। জলে সত্যি কোনো দিন আমি এইভাবে কোনো দিন ঘুরিনি। আমার জল ভীষণ ভয় লাগে, কিন্তু সুন্দরবনে আসবো এটা আমার খুব একটা দেখার জায়গা ছিল, যে যাব সুন্দরবন, একদিন হলেও দেখতে যাব সুন্দরবন। তাই ঝোঁকের মাথায় সবার সাথেই বেরিয়ে পড়লাম। সত্যি ভীষণ ভাল লাগছে, কিন্তু ভয়টাও অত লাগছে না। সবাই মিলে আছি, আনন্দ করছি। প্রথম প্রথম যখন উঠেছিলাম তখন একটু ভয় লাগছিল, কিন্তু এখন আর সেরকম ভয় লাগছে না। সত্যি খুব ভাল লাগছে জায়গাটা। দেখো কালই আমরা আবার বাড়ি রিটার্ন করব। কাল ইভিনিংয়েই আমরা মোটামুটি লঞ্চ ছেড়ে দেব, রাতের মধ্যে বাড়ি ঢুকে যাব। দেখো চলে এলাম, এই যে ঝড়খালিতে লঞ্চ, ঝড়খালি যে ঘাট সেই ঘাটে নামিয়ে দিয়েছে। দেখো আমি আগে আগে যাচ্ছি, আমার আগে আমার ছেলে আর হাজবেন্ড, ছোট ছেলে, আর পেছনে আমার বড় ছেলে ভিডিও করছে। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ। সত্যি ভীষণ ভাল লাগছে, যারা এসছে তারা জানে, খুবই ভালো জায়গা। দেখো আমরা সবাই এগিয়ে যাচ্ছি, কি আছে না আছে কিছুই জানি না, তাই আনন্দটাই আলাদা, যে যাচ্ছি ভেতরে গিয়ে কি দেখবো না দেখবো। এখানে দেখো আমার হাজবেন্ডের বন্ধু দাঁড়িয়ে আবার মানে সবাই মিলে ইয়ার্কি মারলে যা হয়, ইয়ার্কি ঠ্যার্কি মারছে সব। এখানে দুখানা বাদর ছিল ছোট্ট ছোট্ট, সেই মানে বাদর বলতে হনুমানের মানে ছবিগুলি, ছোট্ট দুটো পুচকে পুচকে ছিল, তাদেরই ছবি সবাই তুলছে। আমরাও দাঁড়িয়ে পড়েছি, আমার ছেলেকে দেখাচ্ছি, ছোট ছেলেকে। দেখো আবার এগিয়ে চললাম। কাল বাড়ি চলে যাব, তাই বড় ছেলের মনটা একটু খারাপ লেগেছে। 2-3 দিনের জন্য এসেছি, সত্যি খুব আনন্দের। ও বলছে মা আবার কালকে বাড়ি চলে যাব। দেখো এখানে এবার চলে এলাম ভেতরেই ঢুকতে। এবার বেল মাখা আমার ছেলে খুব ভালোবাসে, কদবেল দেখেই তো মা কদবেল খাবো। বড় ছেলে সেরকম খুব একটা বায়না করে না, কিন্তু বেল মাখা ভীষণ ভালোবাসে। দীঘাতে গেলে ওর মানে বেল খাবে, দীঘাতেই বেশি বেল মাখা টাকা পাওয়া যায়, পুরীতে সেরকম একটা পাওয়া যায় না। দীঘাতে গেলে মানে ও ধরা বাঁধাও খাবেই। আমরা দীঘাটাও খুব ঘুরি, কিন্তু এখানে যে হঠাৎ করে পেয়ে যাব বেল মাখাটা বুঝতে পারিনি। দেখেই ছেলে বলছে মা বেল মাখা কিনে দাও। তা ভাবলাম একটু কিনেই নিই বেল মাখাটা, ও খায় ভালো, আমিও খাই, তাই একটু সেরকমভাবে মাখিনি বেলটা, ঘরের মতন করে যেভাবে আমরা মাখি সেভাবে মাখিনি।
কিন্তু আর ঘরের মতন কি আর সেরকমভাবে কি আর বাইরের আর তো আর হয় না মাখা। ওনারা সেরকম করে মাখেনি খুব একটা ভালো, তাও বলে বলে একটু ভালো করে মাখিয়েছি, তাও মিষ্টিটাও ভালো হয়নি, ঝালটাও ভালো হয়নি। দেখো এবার ঢুকলাম ভেতরে, আস্তে আস্তে করে ঢুকছি। দেখো এখানে নানা রকমের সাপের ছবি রয়েছে, কিন্তু সাপ তো একটাও সেরকমভাবে দেখতে পেলামও না। দেখো এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনেই হচ্ছে গার্ডেনের মতন রয়েছে, সেখানে 2-3 রকমের দোলনাও ছিল। সেখানে আমরা আবার ছেলেকে একটু দোলনা টোলনা একটু চড়ালাম। ফুলও ছিল, নানা রকমের ফুল, খুব সুন্দর সুন্দর, সেগুলো একটু ছবি টবি তুললাম, একটু এদিক ওদিক করে ঘুরলাম। খুব বড় জায়গা, বিশাল বড় জায়গা, চারিদিকে ঘুরে ঘুরে সব দেখছি। দেখো এবার এইদিকে চলে এলাম, এদিকে সবাই বলল বাঘ আছে, বাঘ দেখতে যাবে, তা আমরাও চলে এলাম বাঘ দেখতে। প্রথমে ঢুকতে ঢুকতেই বাঘ তো এইদিকে দেখলাম না, দেখলাম হচ্ছে মানে জলের মধ্যে কচ্ছপ ছিল, কচ্ছপের ছবিটা সেরকমভাবে ওঠা ভিডিওতে মানে ওঠেনি। কচ্ছপ দেখেছিলাম, একটা বড় কচ্ছপ, সেখানেই সবাই দাঁড়িয়ে পড়লাম। বাচ্চাদের দেখবে বলে ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। দেখো তারপরে এগিয়ে গেলাম, সবাই একটু ছবি টবি তুলছিল, খুবই আনন্দ করছিল সবাই, আমিও কয়েকটা ছবি তুলেছি, ছেলেদের তুলেছি। এবার এগিয়ে চললাম বাঘের উদ্দেশ্যে, যে বাঘ দেখতে পাবো। দেখো আমরা এগিয়ে যাচ্ছি, এখানে টিকিট করেই ঢুকতে হয়েছে। যখন আমরা ঢুকেছি তখন টিকিট করে দেখো ওখানে একটা কুমির দেখা যাচ্ছে, যেখানে আবার দাঁড়িয়েছি সেখানে এই কুমিরটা ওপরের দিকেই, জলের ওপরের দিকে উঠে শুয়েছিল, সেখানে আবার দেখলাম। এই দেখো এখানে বাঘ, অবশেষে বাঘের দেখা পেয়েছি, তাও অনেক দূর থেকে। দেখো বাঘটা দেখাও যাচ্ছে, অনেক দূরে ছিল, মানে খুব একটা সামনে না, অনেকটাই দূরে, সেখান থেকেই মানে ছবিটা তোলা হয়েছে। ছোট ছেলে দেখতে পেয়েছে বাঘ, ওর তো খুব আনন্দ হয়েছে। তারপরে এই পাশে চলে এলাম, দেখো এদিকে আবার আসতেই আবার দেখে নিলাম। এখানে হচ্ছে কুমির, এখানেও কুমির একটা উপরের দিকে উঠেছিল, সেই তাকেও দেখছিলাম। ও দেখো মরার মতন শুয়ে আছে, মনে হচ্ছে মরে গেছে। আমার ছোট ছেলে বলছে মা দেখো কুমিরটা মরে গেছে, আমি বললাম না মরেনি, শুয়ে আছে ওইভাবে। এই দেখো নানা রকমের ফুল, কি সুন্দর, দেখো কত রকমের কালার, ফোনে হয়তো অতটা ওঠেনি, কিন্তু খুব সুন্দর সুন্দর কালারিং ফুল হয়েছিল। দেখো এই ফুলটা পুরোই অন্যরকম, পুরো অন্যরকম ফুল। দেখো আবার এগিয়ে চললাম, এখানেও নানা রকমের ফুলের ছবিগুলি ছেলেকে তুলতে বললাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।